আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের জন্যে ভীষণ সুন্দর একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে 4টে ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। এই রান্নাটায় আমার সেদ্ধ ডিম লাগবে। তবে তার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে জানাই আমার ভালোবাসা আর নমস্কার। আমি ফুটে ওঠার পর 10 মিনিট ডিমটা ফুটিয়ে সরিয়ে রাখলাম, আর লো ফ্লেমে পরে আর কি ফুটিয়েছি। আর এই বাটিটায় এই বড় চামচটার স্পুন বা 2 চামচ ময়দা নিয়ে নিলাম, আর সামান্য একটু লবণ নিয়ে নিলাম, আর সামান্য একটু হলুদ নিয়ে নিলাম। এবার এইটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে রেখে দেব। আর ডিমটা সেদ্ধ করার পর ফুটে ওঠার পর আমি 10 মিনিট ফুটিয়ে ওটাকে সরিয়ে রেখেছি। ততক্ষণে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এই রান্নাটা একদম অন্যরকম, তবে একটু খাটনি আছে। তবে যদি ঘরে গেস্ট আসে, তেমন কিছু না থাকলে এইভাবে কিন্তু একটা ডিমের রেসিপি করে খাওয়াতে পারেন। ব্যাটার তৈরি, আর কেমন পাতলা করেছি একটু দেখে নিয়েছেন। এই ডিমগুলো এতে চুবিয়ে আমি ভাজবো। ডিমটা এখনও হালকা গরম আছে, বেশ কিছুটাই গরম আছে, তাই গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে নিলাম। আর আপনাদের এই কারণেই এই ডিম ছোলাটা দেখাচ্ছি যে গরম ডিমে যদি ঠান্ডা জল দিয়ে নেন তাহলে কিন্তু এরম ঝটপট খোসাগুলো উঠে যায়। তো সেই জন্যে আমি আজকে ডিমটা আপনাদের সামনে ছুললাম, এইটাই দেখাবার জন্য যে গরম অবস্থায় কিন্তু ঠান্ডা জলটা দিতে হবে, তাহলে ডিমের খোসাগুলো খুব ঝটপট উঠে যায়। আপনাদের আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ডিম আমি ছুলে নেওয়ার পর এগুলোকে এইভাবে ডিমগুলোকে আধখানা করে নিচ্ছি। তবে আমি লম্বা করে আধখানা করছি, আপনারা চাইলে কিন্তু আড়ে করেও আধখানা করতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এইভাবে আধখানা করে নেওয়ার পর এখন কুসুমগুলোকে শুধু বের করে নিচ্ছি। কুসুমগুলোকে আমি একদম অন্যরকমভাবে তৈরি করব, তাই কুসুমগুলোকে নিয়ে নিচ্ছি, আর ডিমের যে ছাল সেটাকে রেখে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমে কারোরই এখন রান্না করতে ইচ্ছে করছে না। কিন্তু ঘরে যদি হঠাৎ গেস্ট এসে পড়ে, তেমন কিছু না থাকে, তাহলে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। আর বাচ্চারাও ঘরের এই ধরনের ডিমের কারি কিন্তু খুব পছন্দ করবে। তো এবার আমার সব ডিমের কুসুমগুলো দেখুন বের করা হয়ে গেছে। এই যে এইভাবে আমি বের করে নিলাম। এখন এই যে এইভাবে দেখুন একদম খালি করে দিয়েছে, কিন্তু একটুও নেই। এবার এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি প্রসেসটা দেখালাম না। যে ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এইবার একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা ছোট পেঁয়াজ, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমার এই ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, এখানে 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, তাই কিছু প্রসেস এইভাবে আমি একটু শর্টে দেখাচ্ছি। এবার 5-6টা কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে আবার 1 মিনিট ভেজে নিচ্ছি। আর তার আগে পেঁয়াজটা দিয়ে প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এখন এগুলো দিয়ে ভাজার পর যখন এগুলো বেশ ভাজা ভাজা হবে, এবার আমি একটা ছোট টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেইটাকে দিয়ে দিলাম। টমেটো আগে দিয়ে দিলে পেঁয়াজটা ফ্রাই হবে না, তাই পেঁয়াজটা ফ্রাই হওয়ার পর কিন্তু টমেটো দিতে হবে। এবার কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়, টমেটো আর পেঁয়াজ, তাই কিছুটা লবণ এখানে ব্যবহার করে নিচ্ছি। আর যদিও এর মধ্যে আমি কুসুম ছাড়বো, তাই লবণ আমার একটু দিতেই হতো, তো এখন দিলে টমেটো একটু সফট হয়ে যাবে, টমেটো আর পেঁয়াজটা। তো কিছুটা নাড়াচাড়া করে এবার লো ফ্লেমে আমি 2 মিনিট মতো সেদ্ধ করে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করে নিলাম 2 মিনিট মতো লো ফ্লেমে। তারপরে 2 মিনিট বাদে আবার ঢাকনা সরিয়ে একটু ভালো করে চেপে চেপে দিয়ে আমি অ্যাকচুয়ালি টমেটোটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন যে কুসুমগুলো আমি বের করে রেখেছিলাম, সেই কুসুমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আর যাতে কুসুমগুলো দলা পাকিয়ে না থাকে, বেশ মিশে যায়, পেঁয়াজ টমেটো লঙ্কা কুসুম যাতে খুব ভালো করে মিশে যায়, তাই চেপে চেপে এটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। আর তারপরে যখন এইভাবে দেখুন শুকিয়ে আসবে, দেখুন একদম শুকিয়ে এসেছে, শুকিয়ে আসার পর বুঝবেন যে আপনার এটা তৈরি হয়ে গেছে, এটা পুর। এই পুরটা আমি ডিম থেকে যে আমি কুসুম বের করে নিয়েছি সেই ফাঁকা জায়গাটায় ভরবো। এবার এটা হয়ে গেছে, আমি বাটিটায় নামিয়ে নিচ্ছি। নিয়ে এখন যে ডিমগুলো ছালগুলো যে রাখা আছে, দেখুন এই যে এই ছালের মধ্যে আমি এই
কুসুমটা ভরবো। তাতে বুঝতেই পারছেন যে ডিমের টেস্ট কত বদলে যাবে। তো ওই জন্যেই বললাম যে ঘরে গেস্ট আসলেও কিন্তু এরম করে আপনারা রান্না করতে পারেন। ঘরে তেমন কিছু না থাকলেও অবশ্যই গেস্ট খুবই প্রশংসা করবে। এইভাবে আমি সব কুসুমগুলো ডিমের মধ্যে ভরে নিচ্ছি। আর এইটা কিন্তু আমি গ্রেভি বানাবো, কিন্তু গ্রেভি না বানিয়ে আপনারা অন্যভাবেও খেতে পারেন। দেখুন পুরো সব ভরা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ভালো মতো একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ অনেকগুলো ডিম আমাকে ভাজতে হবে। এবার এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দেখুন এইভাবে ডিমগুলোকে চুবিয়ে চুবিয়ে সব ডিমগুলোকে আমি ভেজে তুলব। এটা লো টু মিডিয়ামে রেখে মানে ফ্লেমে রেখে আমি ডিমগুলোকে ভাজবো। আর আমার যে মানে পুর তৈরি করার সময় আমি কিন্তু মোটামুটি লো টু মিডিয়ামে রেখেই পুর তৈরি করেছি। এখন এই পাশটা দেওয়া হয়ে গেল। আর এই দিকটা হওয়ার পর আমি উল্টে দিলাম ওই পাশটাও আবার করে নেওয়ার জন্যে। আর দুপাশ যখন বেশ ভালোভাবে মানে ভাজা মতো হয়ে যাবে তখন এগুলোকে ছাড়িয়ে দেবেন, কেননা এটা ময়দার গোলা মানে ব্যাটারে চোবানো আছে বলে এগুলো একটু লেগে লেগে গেছে। আর এরম লেগে লেগে যাবে, কিন্তু যখন দুপাশই ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন এটা ছাড়িয়ে দিলে ভালো হয়। কাঁচা অবস্থায় ছাড়ালে কিন্তু কোটিনটা উঠে যেতে পারে। তো এবার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো তুলে নিচ্ছি। আমার আরও 4 পিস ডিম ভাজতে হবে। অ্যাকচুয়ালি আমি 4টে ডিম নিয়েছিলাম, ওগুলো আধঘানা করার পর আমার 8 পিস ডিম হয়েছে। তো এবার ঝটপট আমি বাকি 4 পিস ডিমও ভেজে নেব। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রান্নাটা। এই যে ডিমগুলো আমি এরমভাবে ভাজছি, আপনারা চাইলে কিন্তু গ্রেভি না করে ভাতের সাথে ঘি দিয়ে এই ডিম দিয়েও খেতে পারেন। আবার ধরুন ঘরে গেস্ট এসছে, স্ন্যাক্স হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো ওই পাশ হয়ে গেছে, আবার আমি এই পাশটা করে দিচ্ছি আর ছাড়িয়ে দিচ্ছি ডিমগুলো। তো গ্রেভি ভাত দিয়ে খাওয়ার জন্য করতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাত মেখে এই ডিম ভাজা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে, যেহেতু কুসুমের টেস্টটা একদম বদলে গেছে। এবার এর মধ্যে আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে নিলাম, কারণ গ্রেভি বানাতে হবে, যা তেল আছে তো হবে না। হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু হওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে প্রায় 2-3 মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভাজার পর আমি 6-7টা রসুনের কোয়া পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিট এটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। মানে পেঁয়াজের সাথে যখন রসুন মেশালাম তারপরে কিন্তু আরও 2 মিনিট ভাজছি। আর পেঁয়াজটা প্রায় 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি লো টু মিডিয়ামে রেখে। এইবার হাফ ইঞ্চি একটু আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সঙ্গে লবণও দিয়ে দিলাম। দিয়ে আবার 1 মিনিট আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, 1 মিনিট রান্না করে নিচ্ছি। 1 মিনিট রান্না করার পর বড় 2 টেবিল স্পুন দই এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু লো ফ্লেমে আমি দইটাকে ভালো করে কুক করে নিচ্ছি, কেননা লো ফ্লেমে না রাখলে কিন্তু দই ফেটে যাবে। তাই দই দেওয়ার পর সবসময় লো ফ্লেমে গ্যাস রাখতে হয়। এবার এখানে আমি হাফ টিস্পুনের একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলো দিয়েও আবার 2-1 মিনিট আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। এবার 2-1 মিনিট কষানোর পর 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। চাইলে আপনারা গরম মশলা তেলে ফোড়নেও দিতে পারেন, কিন্তু অনেক সময় পুড়ে ওঠে, তাই জন্য আমি দেইনি। আমি এখন কষানোর সময় দিলাম। কষানোর সময় দেওয়ার পরেও কিন্তু এটা 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি জল দিতে হবে না, কেননা ডিমটা পুরো ভাজা রয়েছে। আর ডিম বেশি যদি সেদ্ধ করি তাহলে ওপরে যে ময়দার ব্যাটার ওটা খুলে আসতে পারে। তাই এই অল্পই জল দিয়ে এটাকে প্রায় 2 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নেব, যাতে জলের কাঁচা ভাবটা চলে যায়। 2 মিনিট জলটা ফোটার পর ঝোলটা ফোটার পর তারপরে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি, আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখুন 2 পিস কম ডিম দিলাম, কারণ আমি 2টো ফ্রাই রেখে দিয়েছি। ফ্রাইটাও কিন্তু এমনি খাওয়া যায় সেজন্য রেখে দিয়েছি। ডিম দেওয়ার পর ঠিক 2 মিনিট ফোটাতে হবে, বেশি ফোটালে ডিমের ওপর কোটিনটা উঠে যাবে। আর এখানে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন, যেহেতু এখানে আমি দই ব্যবহার করেছি। এখন হয়ে গেল 2 মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে দিলাম। ঝোল
মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এখানে 2 চামচ মানে 2 টিস্পুন ঘি ব্যবহার করছি। ঘিটা আমি কিন্তু গ্যাস বন্ধ করে তারপরেই দিচ্ছি, তাহলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো মতো থাকবে। ব্যাস আমার রান্না হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি বাটিতে। দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনারা অবশ্যই একবার এটা করে খেয়ে দেখবেন। আর আমি আবার আসবো নতুন কোনো রান্নার সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।